এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চে প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে নিয়ে যদি কিন্তু ছিল সবার মনে, তবে শেষ পর্যন্ত আর কোনো প্রতিপক্ষ না পাওয়ায় বাস্তবতা মেনে নেন সবাই। কিন্তু ক্রিকেটারদের কাছে দাবি ছিল একটা, ম্যাচগুলো জিততে হবে ডমিনেট করে। প্রথম ম্যাচে যেন সময়ের সে দাবি মেটালেন টাইগার ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই পরিষ্কার আধিপত্য নিয়ে খেলেছে টাইগাররা। ফলাফল 39 বল হাতে রেখে 8 উইকেটের জয়। আলহামদুলিল্লাহ আমরা বেটার ক্রিকেট খেলছি আজকে, ডমিনেটিং ক্রিকেট খেলে দিচ্ছি। আমাদের এটাই লক্ষ্য ছিল যে যার জায়গা থেকে যাতে ডমিনেট করে জেতার চেষ্টা করতে পারি। কোনো একটা প্লেয়ারও কেউ লাইটলি নেয় নাই কোনোভাবে। দলের ব্যাটিং নিয়ে এই সিরিজে ঘষা মাজা হবে একটু বেশি। সংক্ষিপ্ত সময়ের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার অধীনে কতটা উন্নতি আসলো সেটাও দেখবে সবাই। লাক্কাতুরায় প্রথম ম্যাচে সেই পরীক্ষাতে পাস ব্যাটাররা। ইমন তামিমের ঝড়ো শুরুর পর লিটনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। আর বাড়তি পাওনা অবশ্যই সাইফ হাসান। সাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল, বোলিংও 2টা উইকেট নিয়েছে, ব্যাটিংও দারুণ ফিনিশ করছে। লিটন ব্যাটেড এক্সট্রিমলি ওয়েল মাশাল্লাহ। আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি। তো মাশাল্লাহ ও রিসেন্টলি মানে ফর্মে আসতেছে এবং ভালো ব্যাটিং করতেছেন, এটাও দেখতেছি। সিলেটের উইকেট নিয়ে ভূয়সী প্রশংসা তাসকিনের কণ্ঠে। ব্যাটিং ফ্রেন্ডলি সারফেসে বোলারদের পারফরমেন্সকেও দিলেন লেটারমার। সঙ্গে জানালেন কন্ডিশনার পরিস্থিতি বুঝে বোলিং করাতেই পেয়েছেন সাফল্য। বেশ ভালো উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল, বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা মানে কম টোটালে ফিনিশ করতে পারছি। স্পোর্টিং উইকেট আমার কাছে মানে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। নেদারল্যান্ড সিরিজ শুরুর আগে থেকেই এবার অনুশীলন ক্যাম্প করেছিল টাইগাররা। সেখানে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন সবাই। তাসকিনের বিশ্বাস, ধারাবাহিকতা রাখতে পারলে ভালো কিছুই অপেক্ষা করছে টাইগার ক্রিকেটের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।